আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর পুণ্যময় জন্মদিন। প্রসিদ্ধ মতানুযায়ী আজ থেকে ১৫০০ বছর আগের এই দিনের আরবের মক্কায় জন্ম নেন তিনি। তার জন্ম বিশ্বের বুকে ইতিহাসের বাঁক বদলে দেওয়া এক অনুপম জীবন আদর্শের সূর্যোদয়। তার হাত ধরে ইতিহাসে লেখা হয় একটি নতুন সভ্যতার নাম। তার আনিত আদর্শ মানব জাতির জন্য আশীর্বাদ। তাই দিনটি মুসলমানদের জন্য আনন্দের নিঃসন্দেহে। ইসলামের ভাষ্যমতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীতে আল্লাহর সর্বশেষ নবী ওয়া রাসূল। তাই আল্লাহ তাকে পৃথিবীর সব মানুষকে পরকালীন সাফল্যের পথ দেখাতে রাসূল বানিয়ে পাঠান। এই লক্ষ্য বাস্তবায়নে নবুয়তের আগেই আল্লাহ তাআলা তাকে নিখাত সোনার মানুষে পরিণত করেন। পুরো বিশ্বের ত্রাণকর্তা হিসাবে একজন মানুষের যত গুণাবলী দরকার সব গুণই তাকে দান করেন। আদব, আখলাক, মানবিক গুণাবলী ও উন্নত জীবনবোধে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ ছিলেন। তাই আমরা দেখি নবুয়ত লাভের আগেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরবের মানুষ এক বাক্যে আল আমিন বা বিশ্বস্ত হিসাবে মেনে নেয়। নবুয়ত পাওয়ার পর যখন মক্কায় অধিকাংশ মানুষ তার শত্রু হয়ে যায়, তাকে ও তার অনুসারীদের উপর অকথ্য নির্যাতন চালাতে থাকে, তখনও তারা তার কাছেই নিজেদের মূল্যবান জিনিসপত্র আমানত রেখেছে। এই ঘটনায় প্রমাণ করে তার চরিত্র, মাধুর্য ও গ্রহণযোগ্যতা কেমন ছিল। ৬৩ বছরের বানৈর্য জীবনের পুরোটাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের কল্যাণে নিবেদিত রেখেছেন। পুরো আরব যখন অজ্ঞতার গূঢ় অন্ধকারে ডুবেছিল, অশিক্ষা, কুসংস্কার, হানাহানি ও মানব অধিকার লঙ্ঘন যখন চরমে পৌঁছেছিল, তখন মুক্তির দিশারি হয়ে পৃথিবীতে এসেছিলেন তিনি। নবুয়তের ২৩ বছরের কঠিন মেহনতের মাধ্যমে তিনি এমন এক সোনালী প্রজন্ম তৈরি করেন, যাদের হাত ধরে ইসলাম ও মানবতার বাণী পৃথিবীর আনাচে কানাচে ছড়িয়ে পড়ে। ভালোবাসা, সৌহার্দ্য, সম্প্রীতি, ভ্রাতৃত্ব, ধৈর্য, ন্যায় বিচার ও শান্তি প্রতিষ্ঠা অনন্য এক উদাহরণ পৃথিবীর সামনে পেশ করেছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মক্কার অবর্ণনীয় কষ্টের ১৩ বছর শেষে মদিনায় তিনি এমন আলোকিত সমাজ প্রতিষ্ঠা করেন, যেখানে কোনো ধরনের জুলুম ও বর্ণ বৈষম্য ছিল না। মানুষের সব মৌলিক অধিকার নিশ্চিত করেছিলেন। নারীর অধিকার প্রতিষ্ঠা করেন, দাস মুক্ত করেন, শ্রমিকের ন্যায্য প্রাপ্য বুঝিয়ে দেন ও মুসলিমদের অধিকার নিশ্চিত করেন, তাদের উপাসনালয়ের সুরক্ষা দেন। আজ আমরা এক অস্থির সময় পার করেছি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ভুলে। নিজেদের সোনালী অতীত ভুলে আমরা নিজেদের মধ্যে বিভেদ, হানাহানি, হিংসায় ব্যস্ত। জোর জবরদস্তি, নিজের মত অন্যের উপর চাপিয়ে দেওয়া এবং আইন হাতে তুলে নেওয়ার ঘটনাও ঘটছে দুঃখজনকভাবে, যা কোনোভাবেই কাম্য নয়। এখান থেকে আমাদের বেরিয়ে আসতে হলে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত শান্তি, সৌহার্দ্যে অমীয় বাণী মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। সম্প্রীতির বন্ধনে উদযাপিত হোক পবিত্র ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।